আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ মালিক আল্লাহ বললেন, হাবিব আপনাকে আমি আল্লাহ এত ভালোবাসি, হাবিব আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, ও হাবিব যার কারণে আপনাকে কেউ মহাব্বত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনার কোন সুন্নাত কোন উম্মত আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। ও নবী, আপনি আপনাকে মহাব্বত কইরা যে বান্দা বান্দিরা আপনার সুন্নতগুলা পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, যাকাত আদায় করা লাগলেন ফরজ হইলে যাকাত দিবে, হজ ফরজ হইলে হজ ফরজ করবে, নবী মিথ্যা কথা বলবে না, সত্যর উপরে থাকবে। নবী আপনার 1 নাম্বার কথা, আপনার আদর্শ যারা মেনে চলবে তারাই হলো আমার প্রিয় বান্দা, তারাই হলো আমার মহাব্বতের বান্দা। আর আমি আল্লাহ ওই সমস্ত মহাব্বতের বান্দাদের অতীতের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটি বুখারী শরীফের 1349 নম্বর হাদিসে আল্লাহ তাআলা হাবিব বলেছেন, বুখারী রহমাতুল্লাহি আলাইহি আসছেন, নবীজি একদিন, হাদিসের অর্থটা পরে বলতেছি, নবীজি একদিন আবু বকর হযরতে ওমরে ফারুককে ডাক দিয়ে বলেন, ওমরে ফারুক শোনো, তুমি আমি রাসূলকে কতটুকুন ভালোবাসো, কতটুকুন মহাব্বত করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটাই ভালোবাসি যে আমার সমস্ত সম্পদ যা কিছু আছে সব কিছু আমি আপনার জন্য সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণরূপে ঈমানদার হইতে পারো নাই। ওমর এবার চিন্তা করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সব কিছু রাসূলের জন্য দিয়ে দিতে চাইলাম, তারপরেও এখনো পরিপূর্ণরূপে ঈমানদার হইতে পারি নাই, তাহলে আমার কোন জিনিসটা এখনো পর্যন্ত দেওয়া হয় নাই? এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মাল সহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটাও আমি আপনার জন্য দিতে পারি। নবী এবার বললেন, ওমর, হ্যাঁ এইবার তুমি পরিপূর্ণরূপে কি করেছো? ঈমানদার হয়েছ। নবীজি সেই হাদিসটাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবীজি বলেন যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হইতে পারবে না, কোনো মানুষ পরিপূর্ণরূপে ঈমানওয়ালা হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তার মা বাবার চাইতে অধিক আমি রাসূলকে ভালোবাসতে না পারবে, তার সন্তান সন্ততির চাইতে আমি রাসূলকে অধিক ভালোবাসতে না পারবে, তার মাল ধন সম্পদের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, তার সমস্ত মানুষের চাইতে সমস্ত মানুষ থেকে অধিক পরিমাণে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণরূপে মুমিন হইতে পারবে না। তাহলে এবার একটু নিজেরা চিন্তা করে দেখেন, নবী বলেন মা বাবা সন্তানাদি মাল ধন সম্পদ
সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে বেশি মহব্বত, অধিক পরিমাণে মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা হইতে পারবো না। অথচ দেখেন আজকে আমরা রাসূলকে নিয়ে কত সময় নাস্তিক বেঈমানেরা নবীকে নিয়ে গালি দেয়। শুধু দেখা যায় কিছু হুজুর আর কিছু বৃদ্ধ টুপিওয়ালারা রাস্তায় দাঁড়াইয়া প্রতিবাদ করে, ওই সময় কিন্তু এই মানুষগুলো, সব মানুষগুলাকে পাওয়া যায় না। মুসলমান হাজির, আমার নবী কোন নবী? আমার নবী তুই এমন নবী। নবী যখনই এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, নবীজির কাছে 3 শ্রেণীর লোক আসলেন। নবীর কাছে 3 শ্রেণীর লোক আসার পরে ডাক দিয়ে বললেন, হ্যাঁ মুহাম্মদ, বলো তুমি নাকি এক আল্লাহ তাআলার দাওয়াত দাও, বলো তো দেখি তোমার আল্লাহ একজন না একাধিক? নবীজি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু জিবরিল আমিনের মাধ্যমে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল কিছু নিজের থেকে বলেন না। নবীজি চুপ রইলেন। এরপরে আরেক দল বললেন, এ মুহাম্মদ, বলো তো দেখি তোমার আল্লাহ তাআলার এখন কাজ কি? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন তারা করলেন, তোমার আল্লাহ তাআলার ছেলে সন্তান আছে নাকি, বিবি বাচ্চা আছে নাকি? নবীজি তো এর উত্তর এখনো পর্যন্ত জানেন না। এরপরে তৃতীয় দল ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি যেই আল্লাহ রাব্বুল আলামিনের যেই আল্লাহ তাআলার দাওয়াত দাও, ওই আল্লাহর ক্ষমতা কতটুকু? এইবার নবী তো এগুলা প্রশ্নের উত্তর তো নবী আমার জানেন না। নবীজি মাথাটা নিচের দিকে দিয়া, আমার নবীজি মাথাটা নিচের দিকে দিয়ে শুধুমাত্র প্রশ্নগুলা শুনতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি মাথাটা নিচের দিকে দিলে আমি আল্লাহ তাআলার ভালো লাগে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও জলদি করে যাও, আমার হাবিবকে ওরা প্রশ্ন করেছে, আমার হাবিবের প্রশ্নের উত্তর নিয়ে এখনই আমার নবীর কানে কানে গিয়ে বলে আসো সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্ন করলেন তারা। 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন না একাধিক। 2 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার এখন কাজ কি? 3 নাম্বার প্রশ্ন করলেন, আমার আল্লাহর বিবি বাচ্চা আছে কিনা, তিনি বিবাহ শাদী করছেন কিনা। 4 নাম্বার প্রশ্ন করলেন, আমার আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু? আমার আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণ পরিচয় ব্যক্ত করলেন। সেই সূরাটার নাম হলো ইখলাস। সূরাটার নাম কি? ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাস সূরাটা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আমার নবী মন খারাপ করে থাকলে আমার আল্লাহ খুশি থাকতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা ইখলাস নাজিল করলেন। কইরা আমার রাসূলকে খুশি বানাইলেন। রাসূলকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি জানায়া দেন, ওরা প্রশ্ন করছে আমি আল্লাহ কয়জন, আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একজন, একক। আমি আল্লাহ একক, এক আল্লাহ, আমি আমার কোনো সংখ্যা নাই, আমি আল্লাহ তাআলার কোনো সংখ্যা নাই, আমি আল্লাহ একজন। এরপরে আরেক দলেরা প্রশ্ন করলেন, ও নবী গো, আপনার আল্লাহ তাআলার কাজ কি? আল্লাহ তাআলা জানাইলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা জানাইলেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা কারো মুখাফি কিনা, আমি আল্লাহ তাআলা কারো মুখাফি কিনা। এরপরে জানাইলেন, হাবিব, ওরা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ তাআলার বিবি আছে কিনা, আমি আল্লাহকে কেউ জন্ম দিয়েছে কিনা, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিয়েছি কিনা। এইবার আমার আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহ তাআলা বলেন আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমার বিবি নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপর ওরা জানতে চাইলেন, হাবিব জানতে চাই আমি আল্লাহ তাআলার ক্ষমতা কেমন, আমি আল্লাহ তাআলার পাওয়ার কেমন। হাবিব আপনি জানায়া দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব জানায়া দেন আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলাকে এই তিন শ্রেণীর লোক মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করছেন? প্রশ্ন করেছেন। আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে না জানান, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল মন গড়া কোনো উত্তর কাউকে দেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার রাসূলের কাছে এই সূরা ইখলাসটা নাজিল করে দিয়েছেন। ইখলাসটা নাজিল করে দিয়ে সেই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দাঁত ভাঙা জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে যেই রসুলকে আল্লাহ এত ভালোবাসেন, ওই রসুলকে আমাদের কি পরিমাণ ভালোবাসা দরকার? ওই রসুলকে আমাদের কি পরিমাণ ভালোবাসা দরকার? কিন্তু আমরা তো ওই পরিমাণ ভালোবাসতে, মুসলমান হাজিরিন, সাহাবায়ে আজমাইন নবীকে ভালোবাসেছেন। নবীকে কেমন ভালোবেসেছেন? শুধুমাত্র নবীকে সাহাবায়ে আজমাইন ভালোবাসছেন তা নয়, নবীকে পাহাড় পর্যন্ত ভালোবেসেছেন, নবীকে গাছ পর্যন্ত ভালোবেসেছেন, নবীকে উট পর্যন্ত ভালোবেসেছেন, নবীজিকে সকল কিছুই নবীকে মহাব্বত করেছেন। কিন্তু আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি হইয়াও নবীকে ওই পরিমাণ মহাব্বত আর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আমরা আনতে পারি না। মুসলমান হাজির, আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মসজিদে নববীতে প্রথম যখন নবীজি জুমার নামাজ পড়াইতেন, নবী আমার যখন মসজিদে নববীতে যখন জুমার নামাজ পড়ান, একটা মরা মৃত খেজুর গাছের সাথে নবীজির পিঠটা লাগাইয়া, ওই খেজুর গাছের সাথে নবীজি পিঠটা লাগাইয়া এরকম ভাবে সাহাবায়ে আজমাইনদের মাঝে নবীজি খুতবা দিতেন। একদিন একজন মহিলা সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো বড় কষ্ট হয়, এই খেজুর গাছের সাথে হেলান ট্যাক লাগাইয়া আপনার বয়ান দিতে, খুতবা দিতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দো আলম নবী, আমি চাই আমার নিজ অর্থায়নে আপনার জন্য একটা মেহরাব মেম্বার তৈরি করে দেওয়ার জন্য। নবী, আমি আপনার জন্য একটা মেম্বার বানায় দিতে চাই আমার নিজ অর্থায়নে। মুসলমান বাবারা, নবীজি অনুমতি দিয়ে দিলেন। মহিলা সাহাবিয়া অনুমতি পাওয়ার পরে নিজ অর্থায়নে একটা মেম্বার বানালেন। মেম্বারটা বানাইয়া মসজিদে নববীতে মহিলা এসে তার সেই বানানো মেম্বারটা যখন নবীকে দিয়ে গেলেন, নবী আমার ওই মেম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিবেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিবেন, এমন সময় নবীজির কানের মধ্যে কেমন যেন ছোট বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজের মতো আওয়াজ আমার নবীজির কানে আসে। সুবহানাল্লাহ বলে। নবী আবার খুতবাটা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে সাহাবায়ে আজমাইনকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, দেখো তো মসজিদের আশেপাশে কোনো বাচ্চা কান্না করে কিনা। সাহাবায়ে আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো বাচ্চা কান্না করে না। নবীজি, আমি দেখলাম, আমরা দেখি এই মৃত খেজুর গাছটা ছোট্ট বাচ্চারা নাই কান্না শুরু করে দিয়েছে। নবী আমার এবার বুঝতে পেরেছেন
আজকে যে আমার নবীজি ওই গাছের সাথে পিঠটা লাগাই নাই, নবী আমার গাছের সাথে পিঠটা লাগানোর কারণে মৃত গাছটা পর্যন্ত নবীজির মায়ায় কান্না শুরু করে দিয়েছে। নবী আমার মিম্বার থেকে উঠে গেলেন। নবী আমার মিম্বার থেকে উঠে গিয়া খেজুর গাছটারে আমার নবী চড়াইয়া ধরলেন আর বললেন, খেজুর গাছে কষ্ট পাস না, ও খেজুর গাছ তুই আর কান্না করিস না, যা আমি আল্লাহর কাছে দোয়া করব তরে এই মৃত গাছটারে আমার আল্লাহ যেন জীবিত বানায় দেয়। আর আমি আল্লাহর কাছে চাইব, ও খেজুর গাছ তুই কিয়ামত পর্যন্ত জীবিত থাকবি, তোর মধ্যে সিজনালি নয় বরং সারা বছর তোর মধ্যে খেজুর আসবে, ওই খেজুরগুলা আমার উম্মতেরা এইখানে আসবে আর তোর গাছ থেকে খেজুরগুলা খাবে। এ খেজুর গাছ আর কান্দিস না, ও খেজুর গাছ কান্না বন্ধ করে দে। খেজুর গাছ কান্না বন্ধ করে না, খেজুর গাছের কান্না বন্ধ হয় না। মুসলমান হাজিরিন, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন ভাবে আসছে, তবে মুসলমান হাজির এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে গাছ সাহায্য চেয়েছেন, আল্লাহ আপনার হাবিবকে আমার মনের তামান্নাটা একটু শোনানোর জন্য আমাকে একটু কথা বলার অনুমতি দিয়ে দেন। এ মুসলমান হাজির, খেজুর গাছ এবার বলেছেন, হাবিব কিয়ামত পর্যন্ত হায়াত চাই না গো হাবিব, কিয়ামত পর্যন্ত এখানে জীবিতও থাকতে চাই না গো হাবিব, কিয়ামত পর্যন্ত আমার জন্য খেজুর আসবে এটাও আমি চাই না গো হাবিব। ও গো হাবিব, ও গো সরকার, আমি চাই যে আপনি যেখানে থাকবেন আমি খেজুর গাছও আপনার পাশে সারা জীবনের জন্য আপনার সাথে থাকতে চাই। নবী আমার এবার সাহাবায়ে আজমাইনকে ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে আজমাইন, ও আমার সাহাবায়ে আজমাইন শুনে নাও, এই খেজুর গাছটা তোমরা কেটে ফেলো। এই খেজুর গাছটা কাটার পরে তোমরা এই খেজুর গাছটাকে দাফন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুর গাছটাকে জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুর গাছটাকেও জান্নাতে দিয়ে দিবে। কার মায়ায় জান্নাত? রসুলের মায়ায় জান্নাত। কার মায়ায় জান্নাত? রসুলের মায়ায় জান্নাত। আজকে ওই রসুলের মহাব্বত যদি আমাদের দিলের মধ্যে না থাকে, আব্বা জানেরা, যুবক ভাইরা আমার, ওই রসুলের প্রতি মায়া মহাব্বত যদি আমাদের না থাকে, এ মুসলমান, নবী আমার হাউজে কাউসারে পানি খাওয়াবেন আমার নবী। নবীজি হাসরের ময়দানে কিতাবের মধ্যে এসেছেন, নবীজি একবার দৌড়াবে জাহান্নামের গেটের দিকে, আবার দৌড়াবে হাউজে কাউসারের দিকে। নবী আমার সাহাবায়ে আজমাইন বলেন, আমি একবার ওই জাহান্নামের গেটের দিকে দৌড়াইতে থাকবো, আবার হাউজে কাউসারের দিকে দৌড়াইতে থাকবো। সাহাবায়ে আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি কেন করবেন? বলে, ও আমার সাহাবীরা শোনো, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, শুরু হয়ে যাবে, আমি দৌড়াইয়া জাহান্নামের গেটে যাব। কেন যাব? দেখব কোন আমার উম্মত জাহান্নামের মধ্যে যায় কিনা। যদি যাইতে লয়, আমি আল্লাহর কাছে শাফাআত করে, আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে ওই উম্মত গুলাকে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব। ও আমার সাহাবীরা শোনো, আর আমি কেন হাউজে কাউসারের কাছে দৌড়াবো? কেননা আমার উম্মত গুলা পিপাসায় কাতর হয়ে যাবে। আমি হাউজে কাউসারের কাছে যাব, আর হাউজে কাউসারের পানিগুলা আমার উম্মতদেরকে পান করাবো, আর আমার উম্মতগুলা তৃষ্ণার্ত দূর হয়ে যাবে, তাদের আর তৃষ্ণা লাগবে না। তাইলে যেই নবী
জাহান্নামের গেটে দাঁড়াবে, যেই নবী হাউজে কাউসারের পানি আপনাকে আমাকে পান করাবে, ওই নবীর যদি মহাব্বত না করি, ওই নবীর সুন্নাত যদি আমরা না মানি, ওই নবীজির তরিকা যদি আমরা না মানি, ওই নবীজির তরিকা অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে নবী আমাকে আপনাকে ওই জাহান্নামের গেট থেকে ফিরাবে না, নবী আমাকে আপনাকে ওই হাউজে কাউসারের পানি পান করাবে না। ও মুসলমান হাজির, যদি নবীজির শাফাত পাইতে হয় তাহলে নবীজির সুন্নাত মানতে হবে, তাহলে নবীজির আদর্শ মানতে হবে। নবীজি নামাজ পড়তে বলেছেন, নামাজ আমাদের পড়া লাগবে। নবীজি বলেন নাই যে শুধুমাত্র জুমার দিন নামাজ পড়া লাগবে। নবী বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে কোনো বান্দা যদি দাঁড়ায়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন যে কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আর সে যখন সূরাগুলা পড়তে থাকে, কালামুল্লাহর তেলাওয়াত করতে থাকে, সে শুধুমাত্র কালামুল্লাহর তেলাওয়াত নয়, বরং সে যেন আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে। মুসলমান হাজির আব্বা জানেরা, যুবক ভাইরা, এই জন্য আমাদের 1 নম্বর কাজ নবীজির মহব্বত। নবীজির মহব্বত যদি আমাদের দিলের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত আমরা সাজাইতে পারি, মুসলমান হাজিরিন, আজকে আমি আপনি মুসলমান রাস্তায় বের হলে মুসলমান কিনা বোঝা যায় না, মাথায় টুপি নাই। মুসলমান হাজিরিন, আজকে আমাদের দাড়ি নাই। আজকে মুসলমানদের গলায় অনেক সময় দেখা যায় মালা পরিধান করে, হিন্দুরা মালা পরিধান করে, হিন্দুদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আজকে আমরা ওইভাবে চললে কি হয়, যদি রাস্তার মধ্যে আমি আপনি মারা যাই, আমার লাশের যদি কোনো ওয়ারিশ পাওয়া না যায়, মুসলমান না হিন্দু এটা বের করা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান হাজির, এই আয়াতে কারিমা যেটা বলতেছিলাম, 1 নম্বর আল্লাহ বলেন হাবিব আপনাকে ভালোবাসতে চাইলে, আমাকে যদি কোনো বান্দা ভালোবাসতে চায় তাহলে তাকে আপনাকে ভালোবাসতে হবে। কাকে? রসুলকে ভালোবাসতে। আপনাকে যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, আমি আল্লাহ তাআলা তাহাদিককে, তাহাদের অতীতের গুনাহ সমূহকে মার্জনা করে দেই, মাফ করে দেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল দয়ালু। আল্লাহ ক্ষমা করেন তার দয়া দিয়া। তো আল্লাহ তাআলার কাছে দয়া পাইতে হলে তো আমাদের কিছু করতে হবে। মনে করেন একটা, এটা হাদিস কোরআন ভাইবেন না, একটা গল্পের মতো করে আপনাদের শুনাইতেছি। এক রাজা, এক বাদশাহ, তার একটা গোলামকে বলছে এই যে একটা ব্যাগ দিলাম তোমাকে, বাজারের ব্যাগ, এই ব্যাগটা নিয়ে তুমি আমার অমুক জায়গায় পাঁচলিয়ার বাজারের ওই পাশে 5টা ফলের বাগান আছে, এই ফলের বাগান থেকে তুমি যদি 5টার মাঝখান থেকে যেইটার ফল সব থেকে সুন্দর এবং বড়, ওই ফলটা যদি আনতে পারো তাইলে আমার এই রাজত্বর অর্ধেক তোমাকে লিখে দিই। কিন্তু শর্ত একটা। শর্তটা কি? বলে শর্ত হলো এক বাগান থেকে পার হওয়ার পরে ওই বাগানে আর দ্বিতীয়বার তুমি প্রবেশ করতে পারবে। শর্ত একটা, যেই বাগান থেকে একবার পার হয়ে গেছো দ্বিতীয়বার চাইলেও আর ওই বাগানে প্রবেশ করতে পারবে না। বলে যে বাদশা নন্দা, এটা কোনো ব্যাপার হইল নাকি? ভালো করে শুনবেন, এর যদিও গল্পের মতো, কিন্তু এটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নসিহা রয়েছে। তো এবার যখন এই গোলাম ব্যাগ নিয়ে চলে গেছেন, প্রথম 1 নম্বর বাগানে যখন গিয়েছেন, যাওয়ার পরে দেখে ফলগুলা ছোট ছোট। এই গোলাম চিন্তা করলেন যে এটা যদি এই ছোট ছোট, এর পরের বাগানের ফলটা যদি এর চেয়ে সুন্দর হয় তাহলে তো বাদশা আমাকে এই রাজত্ব অর্ধেক লিখে দিবে না। তো উনি কি করলেন, যেহেতু আরো আছে, সুযোগ যেহেতু আছে,
উনি প্রথম বাগান থেকে ফল না নিয়ে দ্বিতীয় বাগানে গেলেন। দেখলেন যে প্রথম বাগানের যেই ফল ছিল, যেই সাইজ, দ্বিতীয় বাগানের ফলটা আরো একটু বড় এবং সুন্দর। তো ওনার মধ্যে আসলো, তাইলে এর পরের বাগানের ফল যদি এর চেয়ে সুন্দর হয়, তো উনি চিন্তা করলেন না এইখান থেকেও নিব না, যেহেতু আরো সুযোগ আছে। তৃতীয় নাম্বার বাগানে গেছেন, যাওয়ার পরে দেখি এই দুইটার চাইতে তৃতীয় নাম্বার বাগানের ফল আরো চমৎকার। উনি চিন্তা করলেন যতই যাই ততই তো দেখি চমৎকার সুন্দর, তাইলে যদি এইটার চাইতে যদি 5 নাম্বার বাগানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলাই সুন্দর, তাহলে 5 নাম্বার বাগানে না জানি ফল আরো কত সুন্দর। তো উনি এই 4 নাম্বার বাগান থেকে একটা ফলও সে ব্যাগে উঠায় নেয়। 5ম নাম্বার বাগানে গিয়েছে, যাওয়ার পরে দেখে 5ম নাম্বার বাগানে কোনো ফল গাছের সাথে কোনো ফলই নাই। কি নাই? ফল নাই। এই ঘটনা দাদা আপনারা কি বুঝলেন আমি জানি না। তাইলে এখন বলেন তো দেখি, বাদশাকে একে পুরস্কৃত করবে? পুরস্কৃত করবে? হ্যাঁ, করতো। হয়তো অর্ধেক দিতে চাইছে, যদি 4টা বাগান থেকে 2টা করে ফলও যদি নিত, 4টা বাগান থেকে প্রত্যেকটা বাগান থেকে যদি 2টা করে ফলও নিত, তাও তো 8টা ফল হইতো। 8টা ফল নেওয়ার পরে বাদশা পুরো অর্ধেক না দিলেও কিছুটা হইলেও তাকে কি দিত? পুরস্কার, উপঢৌকন দিত। কিন্তু সে তো নিয়ে গেছে কি? খালি ব্যাগ। এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটাই আমি বুঝাইতে চাচ্ছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে যুবক ভাই, তোমাদেরকে বিশেষ করে তোমাদের পায়ে হাত রেখে বলছি, তোমরা আমার ভাই জাহান্নামে যাক, এটা আমরা চাই না। তোমাদের পায়ের মধ্যে হাত রেখে বলছি যে যদি আমি আপনি চিন্তা করি আজকে ফজরের নামাজটা পড়বো না, জোহরের নামাজটা পড়বো, জোহরের নামাজটা পড়বো না, আসরের নামাজটা পড়বো, আসরের নামাজটা পড়বো না, মাগরিবের নামাজটা পড়বো, এশার নামাজ আসার আগেই যদি আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ওই গোলাম যেমন শূন্য ব্যাগ নিয়ে বাদশার কাছে গেছে, কোনো পুরস্কার পাই নাই। আমি আপনি নামাজ সারা যদি কবরে যাই, আল্লাহ তাআলা বলবে কিছুই তো নিয়ে আসো নাই। আমার দয়া তোমার উপরে নয়, বরং আমার দয়া তার উপরে যারা কিছু নাই হলেও নিয়ে আসছে, তাদের উপর আমি আল্লাহর দয়া। মুসলমান, আরো একটা গল্প আপনাদেরকে শুনি। এক পীর সাহেব একটা পাখি পালছে, পাখি। তো এই পাখিটারে পীর সাহেব শিখাইছেন যে শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরা দিব না। গল্পটা ভালো করে শুনেন। এইটা গল্পের মধ্যে গল্প হইলেও এর মধ্যে কি আছে? মানুষের বোঝার জন্য অনেক নসিহা এর মধ্যে রয়েছে। তো এই পীর সাহেব এই পাখিটারে প্রতিদিন শিখায়, শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরা দেব না। এক সময় এই পাখিটা এইটা সে এখন মুখে বলে, পাখিটা বলে শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরা দেব না, শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরা দেব না। এবার পীর সাহেব বলে যাক, যেহেতু ও শিখছে, অন্তত পক্ষে শিকারী খাবার দিলেও খাবারও খাবে না, আর ওর জন্য বিপদও কি আসবে না, বিপদও আসবে না। এবার তাহলে ছেড়ে দেওয়া যায়। তো ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে এই পাখিটা গাছে বসছে, বসার পরে ওইখান থেকেই বলতেছে শিকারীর দেওয়া খাবার খাবো না, শিকারীর জালে ধরাও দেব না। তো এক শিকারী গেছে, যাওয়ার পরে কি করছে, জাল দিয়ে ওর মধ্যে খাবার দিচ্ছে। দেওয়ার পরে কি করছে, ওই পাখিটা উড়ে এসে ওই খাবারের মধ্যে বসছে। শিকারী জাল টান দিয়েছেন, পাখি কি আটকা পড়ে গিয়েছেন। এর দ্বারা কি বুঝলেন? কি বুঝলেন বলেন তো দেখি, একজন কিছু বুঝছেন? এই যে এই ঘটনা দ্বারা এটাই বুঝাইতে আপনাদের চাচ্ছি, ও শুধু বুঝছে, ও শুধু মুখস্থ করছে, কিন্তু এটার মর্ম বুঝে নাই, এটার মাহাত্ম্য বোঝে নাই। আজকে মুসলমান আমরা শুধু বয়ান শুনি, বয়ানের মর্ম আমরা বুঝি না। বয়ান শুনি জাহান্নামের, কিন্তু জাহান্নাম থেকে যে বাঁচতে হবে এইটা আমরা আমাদের দিলের মধ্যে নেই না।
আমরা শুধু এক কান দিয়ে শুনতেছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি, আমলের কোনো ধারের কাছেও আমরা যাচ্ছি না। এটা হলো ওই পাখির মতো। পাখি যেমন শুধু কান দিয়ে শুনে মুখ দিয়ে মুখস্থ করেছে, আজকে আমরাও প্রত্যেকটা মানুষ 4 স্টলে গিয়ে এক একজন বক্তা হয়ে যায়। 4 স্টলে বসলে প্রত্যেকটা মুসলমান যদি শুরু করে এক একজন কি বক্তা, বললেওয়ালা অনেক আছে। এটা হলো ওই পাখির মতো শুনছে আর কি করছে, মুখস্থ করেছে। আমল না থাকার কারণে পাখি যেমন বিপদে পড়ে গেছে, জালে আবদ্ধ হয়ে গেছে। আমি আপনি শুনি আর যদি না মানি, আমরা জালে আবদ্ধ হব না, আল্লাহ তাআলার কঠিন জাহান্নামে আমাকে আপনাকে আবদ্ধ করা হবে। মুসলমান হাজিরিন, সময় শেষের দিকে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মোহাব্বত করলে কি হয়, আল্লাহ তাআলা পাপ সমূহ কি করে দেন, মাফ করে দেন। একটা ঘটনা, সাহাবায়ে আজমাইনদের একটা ঘটনা বলেই ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ হবে। তো সাহাবায়ে আজমাইনদের মধ্যে সালাবা একজন আনসারী সাহাবী ছিলেন। সালাবা একজন আনসারী ছিলেন। এটা আপনাদেরকে এই ঘটনাটা এই জন্য বলতেছি, এই ঘটনা যেহেতু মাইক চলতেছে, আমার মা বোনদের জন্য এই ঘটনা দ্বারা ফায়দা হবে, আপনাদের দ্বারা আমাদেরও কি হবে, ফায়দা হবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। তিনি কোনো একটা কাজে কোনো দিকে যাইতেছিলেন, কোনো একটা কাজে যাইতেছিলেন। রাসূল কোনো একটা কাজ দিয়েছিলেন, ওই কাজটা করার জন্য যাইতেছিলেন। এমন সময় এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকাল আমাদের যেরকম গোসলখানা আছে, আজ থেকে 20 বছর আগে কিন্তু এরকম গোসলখানা আমাদের কারো ছিল না। হয়তো বা কলার পাতা দিয়া বা নারিকেলের পাতা দিয়ে এরকম দিয়া অনেক চলতো। তো সেটা তো অনেক আগেকার কথা। তো এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যাইতেছিলেন। এমন সময় এক মহিলা তিনি গোসল করতেছিলেন। সালাবাতুল আনসারীকে শয়তান ধোঁকা দিলেন, যাই সালাবাতুল আনসারী, তুমি যে যাইতেছো, দেখো এই মেয়েটা কত সুন্দর গোসল করতেছে। তো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার গোসল করাটা দেখলেন। গোসল করা দেখার পরে সালাবাতুল আনসারী যখন হুঁশ ফিরে আসছে, শয়তানের ধোঁকায় পড়ে তো করছে, এখন তো হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পরেই বলতেছেন যে না, এই চেহারা নিয়ে আমি আর রাসূলের দরবারে যাইতে পারবো না। এই অপরাধ নিয়ে, এই গুনাহ নিয়ে আমি রাসূলের দরবারে কেমনে দাঁড়াবো, রাসূলের সামনে আমি কেমনে আমার এই চেহারাকে দেখাবো। সাহাবায়ে আজমাইন, সামান্য ভুল, আমাদের আজকালকার এই যুগের ভুলের তুলনায় এটা সামান্য ভুল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আর গেলেন না। না গিয়ে সালাবাতুল আনসারী চলে গেলেন। যাইতে 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 মদিনার সব থেকে উচ্চ পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ, এত বড় অপরাধ করলাম, আল্লাহ এত বড় অপরাধ করলাম, ওগো রব্বুল আলামিন, এই অপরাধ যদি মাফ না করেন, আল্লাহ, আমি সালাবাতুল আনসারী কবরে গিয়েও শান্তি আমি পাবো না। একদিন না, 2 দিন না, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আসছে, তার মধ্যে প্রসিদ্ধ একটা রিওয়ায়াতের মধ্যে আসছে যে সালাবাতুল আনসারী ওই পাহাড়ের উপরে 21 দিন পর্যন্ত থেকে কোনো খাবার নাই, দাবার নাই, শুধুমাত্র এই গুনাহটা মাফ করার জন্য সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্না করে। ও মুসলমান যুবক ভাইরা, সালাবাতুল আনসারী শুধুমাত্র উকি দিয়ে একটু দেখেছিলেন। তাই যদি এমন হয়, এবার যখন দীর্ঘদিন পার হয়ে গেছেন, আমার নবী সরকারে দো আলম নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিবরিল আমিনকে পাঠাইলেন।
ডাক দিয়ে বললেন জিবরাইল যাও আমার নবীর কাছে যাও যাওয়ার পরে বলো নবী গো আপনার সালাবাতুল আনসারী কোথায় আপনি জানেননি জিবরিল আমিন আসলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম দিলেন নবীজি সালামের উত্তর নিলেন নবীকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি সালাবাতুল আনসারী আপনার সাহাবী কোথায় জানেন নাকি নবী আমার ডাক দিয়ে বলেন না গো জিবরিল জানি না এবার নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি দেখেন আপনার সালাবাতুল আনসারী মদিনার সবথেকে উঁচু পাহাড়ের উপরে উঠে তিনি একটা গুনার জন্য আমি আল্লাহর কাছে আজকে কয়েকদিন যাবৎ কান্না করতে করতে তার চেহারার মধ্যে ঘাম হয়ে গেছে নবী আপনি সালাবাতুল আনসারীকে জানায় দেন আমি আল্লাহ সালাবাতুল আনসারীর গুনাহকে মাফ করে দিয়েছি মুসলমান বাবাজিরা সংক্ষেপে বলে শেষ করে দেই এইবার নবীজি আবু বকর হযরত ওমর ফারুক এবং সালমান ফারসিকে বললেন যাও ওই পাহাড়ে গিয়া সালাবাতুল আনসারীকে এই সুসংবাদ দিয়ে নিয়ে আসো নিয়ে আসলেন আসার পরে যখন নবীজির দুইজন সাহাবী গেলেন যাওয়ার পরে কোথাও পান না একজন রাখালকে জিজ্ঞেস করলেন কোথায় বলে আমরা জানি না কিন্তু এই পাহাড়ে একটা যুবক প্রতিনিয়ত কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইলেন না তিনি যায় দেখেন এটাই সালাবাতুল আনসারী এবার সালাবাতুল আনসারীকে নিয়ে রাসূলের দরবারে আসবেন সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন ভাই ওমর আমি আল্লাহর রাসূলের দরবারে যাব এমন সময় যেই সময় মুয়াজ্জিন হয়তো কদ কামাতিস সালাহ বলতেছেন অথবা নামাজে দাঁড়িয়েছেন এমন সময় আমি রাসূলের দরবারে যাব মুসলমান হাজিরিন এইবার যখন সাহাবায়ে আজমাইনকে যখন ওমর ফারুক সালমান ফারসি যখন নিয়া নবীজির দরবারে আসলেন দেখেন নবীজি নামাজে দাঁড়িয়েছেন কিরাত পড়তেছেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন মুসলমান হাজিরিন এই তেলাওয়াত পড়তে পড়তে সালাবাতুল আনসারী নবীজির তেলাওয়াত শুনে বিকট একটা আওয়াজ দিয়ে জমিনে লুটিয়ে পড়লেন পড়ার পরে আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন কে আওয়াজ দিলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সালাবাতুল আনসারী এবার নবীজি দেখেন সালাবাতুল আনসারী তিনি দুর্বল হয়ে গিয়েছেন নবীজি সালাবাতুল আনসারীর মাথাটা নিয়ে নিজের রানের উপরে রাখলেন সালাবাতুল আনসারী রানের উপর থেকে তার মাথাটা সরায় নিলেন নবীজি বললেন সালাবারে আমার রানের উপর থেকে তোমার মাথাটা কেন সরায় নিলা নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো সালাবা গুনাহগারের মাথা আপনার রাসূলের রানের উপরে থাকতে পারে না